হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত কবিতা শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে এই কবিতাটা নিয়ে বিস্তারিত আলোচনা, লাইন বাই লাইন এক্সপ্লানেশন এবং সামারি দেখার চেষ্টা করব। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে এই কবিতাটির আরেক নাম সনেট 18 বা সনেট 18। কেন এই কবিতার নাম সনেট 18 বা সনেট 18? এর কারণ হলো শেক্সপিয়ার মোট 154টি সনেট লিখেছেন। এর মধ্যে এই সনেটটি 18তম সনেট। শেক্সপিয়ার তার সনেটগুলোর আলাদা শিরোনাম দেননি, তাই সেগুলোকে তিনি সাধারণত ক্রমিক সংখ্যা দিয়েই চিহ্নিত করেছেন। এই সনেটে মূলত শেক্সপিয়ার তার প্রিয়জনের সৌন্দর্যের প্রশংসা করেছেন। তিনি প্রথমে ভাবেন প্রিয়জনকে গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করবেন কিনা, কিন্তু পরে বলেন গ্রীষ্মের দিনও কখনো কখনো খুব গরম হয়, কখনো মেঘে ঢাকা পড়ে, আবার একসময় শেষ হয়ে যায়। কিন্তু তার প্রিয়জনের সৌন্দর্য এসবের মতো ক্ষণস্থায়ী নয়। কবি বিশ্বাস করেন যে তার কবিতার মাধ্যমে প্রিয়জনের সৌন্দর্য চিরকাল বেঁচে থাকবে। মানুষ যতদিন বেঁচে থাকবে এবং এই কবিতা পড়বে ততদিন প্রিয়জনের সৌন্দর্য অমর থাকবে। এখন আমরা লাইন বাই লাইন বাংলা এক্সপ্লানেশন দেখব। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, আমি কি তোমাকে গ্রীষ্মের একটি দিনের সঙ্গে তুলনা করব? দো আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, তুমি আরও সুন্দর এবং আরও কোমল। এখানে দি অর্থ তোমাকে, আর দো মানে তুমি। রাফ পয়েন্টস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, প্রবল বাতাস মে মাসের সুন্দর কুড়িগুলোকে ঝাঁকিয়ে দেয়। অ্যান্ড সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট এ ডেট, আর গ্রীষ্মের স্থায়িত্ব খুব অল্প সময়ের। সামটাইমস টু হট দ্য আই অফ হ্যাভেন শাইন্স, কখনো কখনো আকাশের চোখ অর্থাৎ সূর্যকে বোঝাচ্ছে খুব বেশি উত্তপ্ত হয় বা খুব বেশি তাপ দেয়। অ্যান্ড অফেন ইজ হিজ গোল্ড কমপ্লেক্সন ডিমড, আবার প্রায় তার সোনালি রং ম্লান হয়ে যায়, অর্থাৎ মেঘ সূর্যকে ঢেকে দেয়, ফলে তার উজ্জ্বলতা কমে যায়। অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইমস ডিক্লাইন্স, অর্থাৎ প্রতিটি সুন্দর জিনিস একসময় তার সৌন্দর্য হারায়। পৃথিবীর সব সৌন্দর্য একদিন নষ্ট হয়ে যায়। বাই চান্স অর নেচার্স চেঞ্জিং কোর্স আনট্রিমড, অর্থাৎ সময় এবং প্রকৃতির নিয়মে সব কিছু পরিবর্তিত হয়। বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড, কিন্তু তোমার চিরন্তন সৌন্দর্য কখনো শেষ হয় না, ম্লান হয় না। অর্থাৎ এখানে তার প্রিয়তমাকে তিনি বলছেন যে তোমার যে চিরন্তন যে রূপ, সৌন্দর্য, এটা কখনোই শেষ হবে না। নর লোজ পজেশনস অফ দ্যাট ফেয়ার দো ওয়েস্ট, তুমি তোমার সৌন্দর্য কখনো হারাবে না। এখানে তার প্রিয়জনের রূপ চিরকাল যে অক্ষুণ্ণ থাকবে এমন একটা এক্সপ্রেশন দিয়েছেন। নর শ্যাল ডেথ ব্রাক দো ওয়ান্ডার্স ইন হিজ শেড, অর্থাৎ মৃত্যু গর্ব করে বলতে পারবে না যে তুমি তার ছায়ায় চলে গেছো। এখানে কবি তার প্রিয়তমাকে এতটাই হাইলাইট করেছে যে তিনি বলেছেন যে মৃত্যুও তার প্রিয়তমাকে স্পর্শ করতে পারবে না বা পরাজিত করতে পারবে না। হোয়েন ইন এটার্নাল লাইন্স টু টাইম দো গ্রোয়েস্ট, কারণ তুমি আমার অমর কবিতার পঙ্ক্তিগুলোতে চিরকাল বেঁচে থাকবে। অর্থাৎ কবিতার মাধ্যমে তার প্রিয়তমা অমরত্ব লাভ করবে। সো লং অ্যাজ মেন ক্যান ব্রেথ অর আইস ক্যান সি, মানুষ যতদিন শ্বাস নেবে এবং চোখে দেখতে পারবে। সো লং লিভ দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, অর্থাৎ যতদিন মানুষ থাকবে ততদিন এই কবিতা বেঁচে থাকবে, আর এই কবিতাই তোমাকে জীবিত রাখবে। কবি মনে করেন তার কবিতা প্রিয়জনের সৌন্দর্যকে চিরকাল অমর করে রাখবে। অর্থাৎ মানুষ যতদিন শ্বাস নেবে, চোখে দেখতে পারবে, ততদিন এই কবিতা থাকবে, ততদিন তার প্রিয়তমার সৌন্দর্য অমর হয়ে থাকবে।